আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কর্টিক স্নায়ুর খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। তো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অলরেডি দিয়ে দিছো, তারা অবশ্যই জানো যে এই কর্টিক স্নায়ুর টপিকটা কতটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের অনেকের একটা আতঙ্কের চ্যাপ্টার, সেটা হচ্ছে সমন্বয় এবং নিঃসরণ। তো ওই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কর্টেক্স নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ। তো আমরা তো জানি আমাদের হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। তো এগুলোর নাম খুবই বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা কত নাম্বার, যেমন 7 নাম্বার কোনটা, 6 নাম্বার কোনটা, এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে। তো এই যে এইগুলা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। তো আজকে আমরা জাস্ট এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার চেষ্টা করব। তো আগে আমরা দেখি যে ওই করোটিক স্নায়ুগুলো আসলে কোনগুলা। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অল ফ্যাক্টরি স্নায়ু: অপটিক, অক্লোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। তো এগুলো তো আমাদের বেশ পরবর্তী ভিডিওতে দেখবো। তো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সেগুলো হলো, দেখো যে কর্ডিক স্নায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো এটা যে শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তেমনটা না, এটা অন্যান্য অ্যাডমিশন টেস্টের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ স্নায়ু কোনটা? সর্বাপেক্ষা বৃহৎ স্নায়ু, সর্বাপেক্ষা বৃহৎ স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। সর্বাপেক্ষা বিস্তৃত স্নায়ু কোনটা? দেখো, ভ্যাগাস। তোমরা যারা পড়েছো অলরেডি তারা তো জানো যে ভ্যাগাস স্নায়ুর 4টা ব্রাঞ্চ আছে। তো এই 4টা ব্রাঞ্চ থাকার কারণে অন্যান্য স্নায়ুর কিন্তু এতগুলা ব্রাঞ্চ থাকে না। তো এটার মধ্যে সব থেকে বেশি ব্রাঞ্চ থাকে, এই কারণে ভ্যাগাস স্নায়ুকে বলা হয় সব থেকে বিস্তৃত করোটিক স্নায়ু। এবার দেখো, সর্বাপেক্ষা ক্ষুদ্র করোটিক স্নায়ু কোনটা? মনে রাখবো, সর্বাপেক্ষা ক্ষুদ্র করোটিক স্নায়ু হচ্ছে অল ফ্যাক্টরি স্নায়ু। অল ফ্যাক্টরি মিনস অল ফ্যাকশন, মানে কি? ঘ্রাণ বা উদ্দীপনা গ্রহণ করা, ঘ্রাণের উদ্দীপনা। ঠিক আছে, ওকে ডান। এবার দেখো তোমার ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুকে কি বলা হয়? আরেক নাম হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু এবং নিউমো গ্যাস্ট্রিক স্নায়ু। এখন দেখো, ভেগাস স্নায়ুর মধ্যে কিন্তু একটা ডিভিশন আছে বা পার্টের মধ্যে আছে গ্যাস্ট্রিক স্নায়ুর কথাটা আছে, গ্যাস্ট্রিকের পার্টটা আছে। তো যেহেতু গ্যাস্ট্রিকের পার্টটা আছে, এখন দেখো গ্যাস্ট্রিকটা হয় আমাদের কোথায়? পাকস্থলীতে বা স্টমাকে। তা আমাদের ক্ষুধা লাগলে আমাদের কি হয়? তো স্টমাকে জ্বালা পোড়া করে, স্টমাকে খালি খালি মনে হয়। তা মনে রাখবা যে এই কারণে ভেগাস স্নায়ুকে বলা হয় ক্ষুধার্ত স্নায়ু বা নিউমো গ্যাস্ট্রিক স্নায়ু। এবার আসো দেখো, তার পরবর্তীটা দেখো, অল ফ্যাক্টরি স্নায়ুকে কি বলা হয়? বলছিলাম যে অল ফ্যাক্টরি মানে হচ্ছে অল ফ্যাকশন মানে হচ্ছে গ্রহণ গ্রহণ করা। তাহলে অল ফ্যাক্টরি স্নায়ুকে বলা হবে কোনটা? কি বলা হবে? গ্রহণ গ্রহণকারী স্নায়ু, ওকে ডান। এবার দেখো আরেকটা ওয়ার্ড, যেটা হচ্ছে অপটিক। কোন শব্দের প্রথমে যদি অপটিক শব্দটা পাও তাহলে সেটা হচ্ছে দর্শন, এবং হচ্ছে এখানে চোখ রিলেটেড অনেক বা আই রিলেটেড কিছু পাবা। তাহলে অপটিক স্নায়ুকে কি বলা হবে? দর্শন স্নায়ু। অপটিক স্নায়ুকে কি বলা হবে? দর্শন স্নায়ু। ওকে, অপটিক স্নায়ুকে বলা হয় দর্শন স্নায়ু। এবার আসো দেখো, ট্রক্লিয়ার স্নায়ুকে কি বলা হয়? ট্রক্লিয়ার স্নায়ুকে বলা হয় প্যাথেটিক স্নায়ু। এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা, তোমাদের পরীক্ষার আগে তোমরা হচ্ছে সারা বছর ঘুরিয়ে বেড়ে পরীক্ষার আগে তোমরা হচ্ছে পড়তে বসো। তো তখন তোমাদের অনেক একটা টেনশন কাজ করে, অনেক একটা ট্রমার মধ্যে পড়ে যাও। তো ওই ট্রমার মধ্যে পড়ে গেলে তোমরা কি তখন অনেক বেশি পেইন লাগে, যে কেন আগে আমি পড়াশোনা করলাম না, এখন এই কয়েক ঘন্টার মধ্যে আমি কিভাবে আমার পড়াশোনা কমপ্লিট করব। তো এই কারণে মনে রাখবা যে আমাদের পরীক্ষা যখন আসে তখন হচ্ছে আমরা অনেক বেশি ট্রমায় পড়ে যাই, এবং ট্রমা পড়লে তো আমাদের অনেক বেশি পেইন লাগবে, অনেক বেশি প্যাথেটিক ফিল হবে। তো এই কারণে মনে রাখবা, ট্রক্লিয়ার স্নায়ু হচ্ছে আমরা বলে থাকি প্যাথেটিক স্নায়ু, অন্য নাম। ঠিক আছে, এবার দেখো অক্লোমোটর। এখন দেখো এখানেও সেই অপটিক রিলেটেড কিছু কথা আছে। অপটিক রিলেটেড কিছু থাকা মানে কি? এখানে চোখের কিছু অংশ থাকবে। এখন দেখো, চোখের কিছু অক্ষিগোলক কিন্তু চোখের একটা অংশ। তাহলে মনে রাখবা, অক্লোমোটর স্নায়ুকে বলা হয় অক্ষিগোলকীয় স্নায়ু। খুবই ইম্পর্টেন্ট। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু বলা হয় কোনটা? মনে রাখবো, ফেসিয়াল স্নায়ু বলা হয় মুখমণ্ডলীয় স্নায়ু বা স্বাদ গ্রহণকারী স্নায়ু, ফেসিয়াল স্নায়ুকে বলা হয়। ঠিক আছে, এখন দেখো ফেসিয়ালটা, ফেস মুখমণ্ডল, এটা তো তোমার মুখমণ্ডলের স্নায়ু। এখানে কি করো? মুখের মধ্যে একটা অংশ কি? ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি দিয়েই তো তোমরা হচ্ছে খাদ্য গ্রহণ করো বা বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করো। তাই মনে রাখবা, ফেসিয়াল স্নায়ুকে বলা হয় মুখমণ্ডলীয় স্নায়ু বা স্বাদ গ্রহণকারী স্নায়ু। তো
আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখে ফেললাম। তো তোমরা যদি কোশ্চেন ব্যাংক ঘাটো দেখবা এই রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট অলরেডি আগে চলে আসছে। তো আজকে জাস্ট এইগুলো নিয়ে আমি কথা বললাম। তো অন্য একটা ভিডিওতে আমরা হচ্ছে কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। আর হচ্ছে আমি তো বললামই যে তোমাদের হচ্ছে এই কোয়াড্রেটিক সিনারিও, যে 12 জায়গা কোয়াড্রেটিক সিনারিও তোমরা কিভাবে মনে রাখতে পারো সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।